দেশত্যাগী স্বৈরশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে জোরপূর্বক গুম ও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে হস্তান্তর করা জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্থাটির এক রিপোর্টে এমনটাই বলা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন। এতে বলা হয়, সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাদের রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টাকে ইলেইন পিয়ারসন বলেন, এখনও পর্যন্ত আপনি যে অগ্রগতি করেছেন আমরা তার প্রশংসা করি। সংস্থাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে বলেছে, গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি বলেন, এখানে জবাবদিহিতা থাকা জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল, গত 16 বছর আপনাদের প্রতিবেদনগুলোতে 16 বছরের এক নায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে। তিনি আরও বলেন, র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। পিয়ারসন বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। এই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা উন্মুক্ততা এবং স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি। 16 বছরের দমন পীড়ন এবং অপরাধের ক্ষতিপূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে। HRW প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।